আচ্ছা ঠিক আছে, আরেকবার কাশি দেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরেকবার নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে এই পেছনে কথা বলছে না তোমরা, এই ছেলেরা থামেন থামেন, আমি আছি ভাই, কথা বলেন না। এই তোমরা ক্যামেরা বন্ধ করে আমার ওয়াজ শোনো। সারাদিন টিকটক ছাড়া কিচ্ছু বোঝে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له। এই ড্রোন, এখন এই ড্রোনটা একটা টান দিয়ে নামায় দিবা, এক মিনিটের জন্য সময় না লাগে। তাফসীরে কোনো মনোযোগ নষ্ট করা যাবে না যুবকদের, একদম 1 মিনিটের মধ্যে নামায় ফেলবা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال تعالى في كلامه المجيد كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى في كلامه المجيد فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون.
وقال تعالى في كلامه المجيد وآمنوا بما نزل على محمد وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله আমাদের আজকের এই প্রোগ্রাম আলোক দিয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই বিশাল তাফসীর মাহফিলটি আজকে আয়োজিত হয়েছে। আজকে আমাদের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ শাহ সুফি মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক, মৌহালি গয়রাগাছা দাখিল মাদ্রাসা। উনি কি এসেছেন? ও মাশাআল্লাহ, আমার আব্বাজান আমার ডান পাশে বসে আছেন। আমি কলিজা ভরে দোয়া করে দেই আল্লাহ তাআলা ওনাকে যেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমতের জন্য কবুল এবং মঞ্জুর করে নেয়। পড়েন সবাই আমিন। মাশাআল্লাহ, আপনাদের গায়ের জোর ভালো আছে আজকে। সহসভাপতি আছেন আলহাজ শাহ সুফি মাওলানা আব্দুল আলিম সাহেব, অবসরপ্রাপ্ত শিক্ষক, মৌহালি। উনিও একই মাদ্রাসার শিক্ষক, মৌহালি গয়রাগাছা দাখিল মাদ্রাসা। উনি এসেছেন না? ও ডানে আছে। দুইজনই আমার মাথার তাজ, আমার ওস্তাদ সমতুল্য। শুধু ওস্তাদ নয়, দাদা ওস্তাদ সমতুল্য আমার ডান দিকে বসে আছে। আমি দোয়া করি আমার মাথার তাজ, আমাদের সকলের মাথার তাজ আলেমে দ্বীন, আল্লাহ যেন উভয়কে ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নেয়। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ ইকবাল মাহমুদ তৌসিফ সাহেব। অত্যন্ত চমৎকার তার আলোচনা আমি শুনছিলাম দূর থেকে, খুব সুরেলা কণ্ঠ আমার প্রিয় ভাইয়ের। আমি দোয়া করি আমার প্রিয় ভাইকে যেন আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করে। পড়েন আমিন। আরো কথা বলেছেন হাফেজ কারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন জিহাদি, পাবনা, ধর্মীয় আলোচক, চ্যানেল 24 ঢাকা। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তার কণ্ঠকে যেন ইসলামের কণ্ঠ হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমাদের প্রধান অতিথি আছেন আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু সাহেব,
প্রচার সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী টাঙ্গাইল ৫ সদর। স্যার হয়তো বা আসেন নাই, হয়তো আসতে দেরি হতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা স্যারকে যেন দেশ এবং জাতির নেতৃত্বের জন্য ইখলাসের সাথে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আরো অনেক অতিথিবৃন্দ আছেন, জনাব আসগর আলী সাহেব, আরো আছেন অ্যাডভোকেট আজিমউদ্দিন বিপ্লব সহ অনেক নাম এই মাহফিলের পোস্টারে দেওয়া হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমাদের শিডিউল থাকে খুবই টাইট। অক্টোবর থেকে নিয়ে রোজার ৮ দিন পর্যন্ত রাতে দিনে মাগরিব পরে, জোহরের পরে, আসরের পরে, এশার পরে মাহফিল থাকে, কিন্তু কোনো কমিটি আমাদের সাথে দেখা করার সুযোগ সেভাবে পেয়ে ওঠে না। আজকের কমিটি তারা এতই স্ট্রং যে তারা দেখা করে সশরীরে কথা বলে মাহফিলের ডেটটা কনফার্ম করে এসেছে। আলহামদুলিল্লাহ, তারা ব্যতিক্রমী। তাদের ভেতরে বসো বসো বসো, না না তা যেও না, কোথাও যেও না, আল্লাহর পরের মাহফিলে সময় দাও। অনেকে দেখবেন চায়ের দোকানে বিড়ি খায়, 2 ঘন্টা, টাইমের পরোয়া হয় না। তাফসির মাহফিলে আসলে গায়ের মধ্যে শয়তান জ্বালাতন শুরু করায় দেয়, তাই না যুবক ভাইরা? দেখবা কেউ যদি তোমার পাশ থেকে উঠে যায়, নিজ দায়িত্বে একটু বসায় দিবা। তো যারা আমাকে সরাসরি দেখতে গেছিলা কথা বলার জন্য, এখানে কি সবাই আছো? মাশাআল্লাহ, আপনারা সবাই আছেন। এই যে আমার ভাইজান তারা গেছে, মানে ভেতরে একটা তাদের কনফিউশন যে হুজুর যদি না আসে, যদি না আসে। এই যদির কথা আমরা নদীতে ফেললাম আজকে। আমাদের কথা একটা, মুসলমান কথাতেও এক, কাজেও মুসলমান এক, ঠিক কিনা? তো কমিটির ভাইয়েরা তারা ইতিহাস করে করে অভ্যেস, আমি যা বুঝতে পারলাম এই এলাকাতে। ইনশাআল্লাহ এই কমিটির ভাইয়েরা যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এরা আগামী বছর ইনশাআল্লাহ ডক্টর আজহারি সাহেবকে দিয়ে মাহফিল করবে। আল্লাহ যেন সেই তৌফিক আমার কমিটির ভাইদেরকে দান করে। পড়েন সবাই আমিন। শেষ। এবার সবাই মিলে একটু তাকবীর দেওয়ার জন্য কাশি দিবেন। আচ্ছা, আপনাদের টাঙ্গাইলে এটা আমার সিজনের শেষ সফর। আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। হতে পারে দিস কুড বি আওয়ার লাস্ট মিট, এটাই হয়তো বা শেষ দেখা হতে পারে। আসলে আমি কিন্তু খুব খেয়াল করেছি, ঢাকা বিভাগের সবচেয়ে ভদ্র জেলার নাম কিন্তু টাঙ্গাইল জেলা, খুব ভদ্র। আর টাঙ্গাইলের শাড়ির নাম শুনে নাই এমন কোন বাপের বেটা বাংলাদেশেই খুঁজে পাওয়া যাবে না। আবার টাঙ্গাইল কিন্তু আমাদের তাঁতের শিল্পে সেরা। আমাদের টাঙ্গাইলে আতিয়া মসজিদ নাম শুনেছেন না আপনারা সবাই? 416 বছরের ইতিহাস ধরে রেখেছে। আর এমন টাঙ্গাইলের মসজিদ পুরো বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাবে না, যুবক ভাইরা, ঠিক কিনা? আর আমি শুনেছি টাঙ্গাইলের মেয়েরাও নাকি অনেক সুন্দরী হয়, এটা কানে কানে শুনেছি। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন দিনদার নেককার মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এবং এই টাঙ্গাইলের মাটির মানুষ যেই পরিমাণ জনস্রোত আজকে তৈরি হয়েছে, এটা প্রমাণ করছে টাঙ্গাইলের মাটি এটা পুরোটাই ইসলামের ঘাঁটি। এবং আমার মনে হয় আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছে। কোনায় কোনায় যুবক, জায়গা নাই বসার। আমার যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে, আমার ওয়াজ শুনছে। আমি দোয়া করি আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইকে তুমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সৈনিক হিসেবে কবুল করে নাও। পড়েন সবাই আমিন। এবার তাকবীর দিবেন আল্লাহর নামে 3টা তাকবীর, এবং আশা রাখবো তাকবীরের স্লোগানের আওয়াজে প্রমাণ হয়ে যাবে টাঙ্গাইলের সন্তান কোন কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। দেখা যাক সে আওয়াজটা আসে কিনা। এই কথা কে বলে ওখানে? আচ্ছা, যা হবে হবে, ইঙ্গিতে কথা বলবেন, কথা জবানে কেন? আমি আছি তো এখানে।
কথা বলবেন না, আমি আবারও বলছি, সুনামি ঝড় হয়ে গেল আমি দেখব, কথা বলবেন না কেউ। আজকে এই মাহফিল পুরো দেশকে আমরা দেখাবো যে টাঙ্গাইলের মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা বল? দেখা যাক তাকবীরের আওয়াজটা কেমন আসে। আচ্ছা ঠিক আছে, আর একবার কাশি দেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরেকবার নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে এই পেছনে কথা বলছি না তোমরা, এই ছেলেরা থামেন থামেন, আমি আছি ভাই, কথা বলেন না। এই তোমরা ক্যামেরা বন্ধ করে আমার ওয়াজ শোনো। সারাদিন টিকটক ছাড়া কিচ্ছু বোঝে না হুদাই। মাইক ম্যান যিনি আছেন, সাউন্ডটা আমার শুরুতে পারফেক্ট ছিল, ওই সাউন্ডটা আমি চাই। হ্যাঁ, এখনো ঠিকঠাক হয়ে গেছে অনেকটা। পেছনে যেন আমি আর একটা কথাও শুনতে না পাই পেছনে। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে পুরো